আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবসময় মতো আমি এমডি বেজা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি যাচ্ছি একটি পুরনো ইতিহাসের জায়গায়, যেখানে এখনো দেয়ালের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে জমিদারের সময়ের গল্প। তাই ভিডিও শুরুতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সো লেটস গো। সকাল সকাল তৈরি হয়ে একরকম তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে এলাম ঢাকার সবচেয়ে ব্যস্ততম জায়গা ফার্মগেট এলাকায়। এখান থেকে প্রধান গন্তব্য কুড়িল বিশ্ব রোড। সেজন্য একটি সিএনজি ধরে যাত্রা শুরু করলাম। দর্শক মন্ডলী, আমি এখন চলে এসেছি কুড়িল বিশ্ব রোড এলাকায়। তারপর একটি লোকাল সিএনজি দিয়ে ধীরে ধীরে এগোতে থাকলাম 300 ফিটের দিকে। পূর্বাচল এবং বালু নদী পার হয়ে পৌঁছে গেলাম কাঞ্চন ব্রিজের কাছে, এবং তারই নিচ দিয়ে বয়ে চলেছে শীতলক্ষ্যা নদী। দর্শক মন্ডলী, আমি এখন চলে এসেছি ভুলতা গাউসিয়া মোড়ে। এখান থেকে এখন একটি অটোরিক্সা করে আমি চলে যাব বালিয়াপাড়া জমিদার বাড়ির দিকে। যাওয়ার পথে মানুষজন এবং কিছু দোকানপাট নজরে পড়ল। আশপাশের সবুজ প্রকৃতি, গাছপালা যতই দেখছিলাম ততই যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর একটু এগোতেই একটি নদী চোখে পড়ল। স্থানীয়দের ভাষ্যমতে এটি ব্রহ্মপুত্র নদ। তারপরেই পৌঁছে গেলাম বালিয়াপাড়া জমিদার বাড়ি। দর্শক মন্ডলী, আমি এখন চলে এসেছি সে বালিয়াপাড়া জমিদার বাড়ির সামনে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বালিয়াপাড়া জমিদার বাড়ি। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকায় গোলাকান্দাইল প্রভাকরতী সড়কের পাশেই অবস্থিত। বালিয়াপাড়া জমিদার বাড়ি ব্রিটিশ আমলের একটি পুরনো জমিদার এস্টেট হিসেবে পরিচিত। তখন এই বাড়িটি শুধু বসবাসের জায়গা ছিল না, বরং
স্থানীয় শাসন এবং প্রশাসনের কেন্দ্রও ছিল। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই বাড়ির অনেক অংশ অবহেলায় পড়ে থাকে। কিন্তু এর দেয়ালে এখনো পুরাতন সময়ের গল্প লুকিয়ে আছে। এখানটা এসে দাঁড়ালে সত্যিই মনে হয় সময় যেন একটু থেমে গেছে। বালিয়াপাড়া জমিদার বাড়ি এখন হয়তো অনেকটাই নীরব, ভাঙা আর অবহেলিত। আজকের এই যাত্রাটা শুধু একটা ভ্রমণ না, বরং ইতিহাসকে কাছ থেকে দেখার একটি ছোট চেষ্টা ছিল। আজ আমি আপনাদেরকে এই বালিয়াপাড়া জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো কেমন লাগবে ভিডিওটি কমেন্টে জানিয়ে দেবেন আপনার মনের কথা, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো পরিবেশে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।